বিধায়ক হিসেবে শপথ নিলেন আলিফা আহমেদ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করান। কালীগঞ্জে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত 19 জুন উপনির্বাচন হয়। 23 জুন উপনির্বাচনের ফল প্রকাশ হয়। প্রশ্ন ওঠে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকারের মতো কি জটিলতা তৈরি হবে, নাকি মসৃণভাবেই শপথের পর্ব মিটবে? সে প্রশ্নে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বুধবার শপথ নেবেন আলিফা আহমেদ। সেই মতো বুধবার নির্ধারিত সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু হয় জোরদার তৎপরতা। শপথের পর আলিফা আরও উন্নয়ন ও সেবা করার অঙ্গীকার করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আলিফা আহমেদ আশা করি গণতন্ত্রকে সমৃদ্ধ করবেন। মাননীয় সদস্যগণ, আপনারা সবাই শুনলেন আমাদের নবনির্বাচিত বিধায়িকা তিনি শপথ গ্রহণ করেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার গরিমা বর্ধন করতে এবং আমাদের পরিষদীয় কাজকর্মের সঙ্গে সম্মুখভাবে তিনি নিজেকে যুক্ত করে আমাদের হাউসকে, বিধানসভাকে আরো বেশি সমৃদ্ধ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমি আজকে এই বিধানসভায় আমার কালীগঞ্জের মানুষের প্রতি যে দায়বদ্ধতা এবং কর্তব্যবোধ আজকের দিন থেকে তার শুরু। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার বাবা তার দীর্ঘ জীবন ধরে কালীগঞ্জবাসীর পাশে থেকে মানুষের যেভাবে সেবা করেছেন, আমি কালীগঞ্জের মানুষের পাশে থেকে তাদের সেবা করব এবং তাদের কাজ করাই হবে আমার জীবনের প্রধান এবং অন্যতম লক্ষ্য। এবং আগামী দিনে আমাদের দিদির হাত যেন আরো শক্ত হয়, এলাকায় উন্নয়ন হয়, আমি সেই লক্ষ্যেই কাজ করে যাব। আপনাদের সকলের আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করছি। ধন্যবাদ। বিরোধীরা এই শপথের অনুষ্ঠানে ছিলেন না। বিরোধী শূন্য বিধানসভায় শপথ গ্রহণের পর মন্ত্রীরা আশা প্রকাশ করেন, গণতন্ত্রের পরম্পরা রক্ষা করেই উন্নয়নের কাজে জীবন সঁপে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই শপথের কাজ তিনি করতে চান বলে অঙ্গীকার করেছেন শপথ নেওয়া বিধায়ক। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেছেন এবং আমাদের মাননীয় স্পিকার তাকে শপথ গ্রহণ করিয়েছে। এখনই বলেছে স্পিকার যে আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত হয়ে আসা এবং তার দায়িত্ব পালন করা, উনি সেই তার দায়িত্ব পালন করবেন এই আশা আমাদের আছে। এবং আমরা যারা এখানে সিনিয়র আছি, আমাদের একজন নতুন মেম্বারকে কিভাবে সে একজন যোগ্য বিধায়ক হয়ে উঠতে পারে সে ব্যাপারে আমরা নিশ্চিতভাবে তার পাশে থাকব। সংসদীয় রাজনীতির মধ্যে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেন আলিফা আহমেদ। আমার বিশ্বাস যে একজন মহিলা হয়ে সমৃদ্ধ করবে এই বিধানসভাকে, মানুষের পাশে থাকা, এটা আলিফা অবশ্যই করবে। আলিফা আহমেদ, আমার বিশ্বাস এটা। প্রার্থনা করি, ওর বাবা এখানে ছিল, আমাদের বন্ধু লাল এবং পুরনো বিধায়ক ছিল। ওর বাবার যে কাজগুলো অসমাপ্ত কাজ, সেই কাজগুলো পূরণ করবে এই আশা রাখি। এবং সব থেকে বড় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ, মানুষের সেবা, সেটা নিজেকে সেটা দিয়ে অর্পণ করে সেই কাজটা করবে যাতে বাংলার এবং তার নিজের কনস্টিটিউয়েন্সির মানুষের সেবা করতে পারে। গণতন্ত্রের মন্দিরে সুষ্ঠু শপথের অনুষ্ঠানের আয়োজন মসৃণভাবে সম্পন্ন হয়। 26 লক্ষ্যভেদের আগে উপনির্বাচনের জয়ের পর তৃণমূল কংগ্রেস বেশ উজ্জীবিত। বিধানসভায় বিরোধীদের কণ্ঠ যত দুর্বল হচ্ছে, ততই শাসক শিবির শক্তি বাড়াতে সমর্থ হচ্ছে বলা যায়। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।